হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? যেখান থেকে আমাকে দেখছেন প্রত্যেককে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ ও শুভেচ্ছা। দোয়া করি প্রতিনিয়ত আপনারা যেন আপনাদের বাইক নিয়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরতে পারেন। মাঝে মধ্যে আমি দু চারটা কথা বলি আপনারা যেন নিরাপদে বাড়ি ফেরেন, সেই আশা নিয়ে। কেউ একজন যদি আমার কথা শুনে নিরাপদে তার বাড়িতে পৌঁছতে পারে, সেটাই আমার সার্থকতা। আর আমাকে কোনো ধন্যবাদ দেওয়ার দরকার নেই। এটা আমি আপনাদের নিরাপত্তার খাতিরে আমার পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। আসুন, নিরাপত্তার কথা আসলে প্রথমেই আসে আপনার বাইকের টায়ার নিয়ে কথা। আর টায়ার খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যেমন পিচ্ছিল রাস্তায় আপনি একা একা হাঁটতে গেলে আপনার কাছে কোনো লাঠি বা কোনো কিছু নেই যেটা দিয়ে সাপোর্ট ধরে হাঁটবেন। সে পিচ্ছিল রাস্তায় আপনার একমাত্র সম্বল আপনার জুতোতে যদি যথাযথ গ্রিপ না থাকে, আপনি কিন্তু নিরাপদে পৌঁছানোর ক্ষেত্রে খুবই সন্দিহান। আসলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন কিনা অথবা সে রাস্তা চলতে পারবেন কিনা। সেজন্য আমরা যেমন জুতো কিনতে গেলে যথাযথ জুতায় গ্রিপ আছে কিনা এনশিওর করে নেই, তারপরে জুতার ম্যাটেরিয়ালসগুলো চেক করি। খুবই কেয়ারফুললি আমরা মার্কেটে গেলে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে আমরা জুতো কিনি। সেই হিসাবে আমরা যখন একটা বাইকের জন্য টায়ার কিনতে যাই, আমরা কি কখনো ভেবে দেখি কত গুরুত্বপূর্ণ একটা জিনিস কিনতে যাচ্ছি? এটা কিন্তু ভাই বাইকের টায়ার না, এটা বাইকের জুতা। বাইক কিন্তু পড়ে যেতে থাকলে কোনো কিছু ধরতে পারে না। আপনি কিন্তু পড়ে যেতে থাকলে আপনি কোনো কিছু ধরতে পারেন। সুতরাং টায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা অনেকেই জানি না ম্যানুফ্যাকচারিংয়ে প্রথম টায়ার দিয়ে শুরু হয়। সুতরাং আসুন যথাযথ টায়ার নির্বাচিত করি এবং নিরাপদে বাড়ি ফিরি। আমি এই বিষয় নিয়ে আরও বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসতেছি। আপনারা আশা করি সে ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন। এই বলে আমি এই ভিডিওটি বড় করব না, কারণ ভিডিওগুলো পার্ট আনতে চাচ্ছি। অনেকেরই আসলে একটু লম্বা ভিডিও দেখার বা শোনার সময় থাকে না। আমরা সবসময় খুব তাড়ায় থাকি, কোথায় যেন একটা তাড়া। আসলে বেঁচে না থাকলে কোনো এই যে তাড়ায় থাকেন, এটা কিন্তু কোনো কাজে আসে না। আসুন জেগে উঠুন, আপনারা নিরাপদে বাড়ি ফিরুন। এই হলো আমার শুভকামনা, আমার কামনা। ধন্যবাদ।